আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা থেকে বলছেন রাম মন্দির প্রতিষ্ঠা শুধুমাত্র রাজনৈতিক ভোট প্রচারের জন্য। ওটা সংগতি যাত্রা ছিল না। এই লোকগুলো যারা হাঁটছে মিছিলে, ছবিটা দেখাবেন কি? এই সংগতি যাত্রা, সংগতি যাত্রা না অন্য কিছু? এটা দেখবেন কি? দেখাবেন? দেখাবেন? এই সেকুলার মিছিল, মিছিলটা কি সেকুলার? দেশটুপি মাথায় তো ভাই আপনিও দেন, বাঙালি মুসলিম যায়নি, পাকিস্তান প্রেমীরা গেছে। তাহলে উনি বলছেন এটা ভোটের প্রচার, রাম উনি মন্দির নিজে ভোটের কাঙালিনী, ভোটের ভিখারিনী। তিনি মুসলমান ভোট পালিয়ে যাচ্ছে ওনার কাছ থেকে, বালিগঞ্জে পালিয়ে গেছে। সুব্রত মুখার্জি 50,000 জিতেছিল, বাবুল সুপ্রিয় 19,000 জিতেছে, তাও দুটো ওয়ার্ড লুট করতে হয়েছে। ওই জন্যই সব করছে, আমরা এসব করি না। তিনি আরো কথা বলছেন শুধু রাম রাম। উনি ওখানে আজকে ড্রামা করতে গেছেন 1500 লোক নিয়ে, লোক উপেক্ষা করেছে। সকালে রামের মিছিল আর বিকালে ওনার মিছিলকে পাশাপাশি দেখবেন কি অবস্থা। এরা কারা? এই 7 পয়েন্টে 60 দিন ধরে রাস্তা আটকে রেখেছিল, সিএ কে এনআরসির নাম করে মিথ্যা কথা বলে রাস্তা আটকে রেখেছিল শাহিনবাগের মধ্যে। এরা কারা? এরা বিভাজন চায়, আমরা বিভাজন চাই না। এখানে কেন হাইকোর্টের পারমিশন নিয়ে আমাকে আসতে হয়েছে? কেন হাইকোর্টের পারমিশন নিয়ে আসতে? কি এমন হয়ে গেছে? লাইট ডুবিয়েছে, ব্যানার ছিঁড়েছে, কি এগুলো? কোন দেশে আছি আমরা? একটাও তো ভোট পদ্ম ফুলে ভোট দেওয়ার কথা বলিনি, বিজেপিকে ভোট দিন, ওনাকে হারিয়ে দিন বলিনি। হিন্দুদের কথা বলতে পারবো না, ভারতবর্ষের কথা বলতে পারবো না, মুনি ঋষিদের কথা বলতে পারবো না, শ্রী চৈতন্য দেবের কথা বলতে পারবো না, রামকৃষ্ণ দেবের কথা বলতে পারবো না। কোন রাজ্যে আছি আমরা? কোন রাজ্যে বসবাস করছি? নবীন পট্টনায়ক আপনার লাইভ টেলিকাস্ট দেখছেন, হিমাচল সরকার ছুটি দিচ্ছে, তারা তো বিজেপি সরকার নয়। ধর্মটাকে বাইরে রাখুন, ধর্মের আনন্দের মধ্যে ঢুকবেন, আনন্দ করতে দেন সবাই। 22টা জায়গায় হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে, আর বেহালা শকুন্তলাতে পুলিশের বাধা দেয় 22 তারিখ দেয়নি। বলছে আমি রামের বিরোধী নই, বিজেপি শুধু রাম রাম করে, সীতা রাম সীতা করে না, ওরা নারী বিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখানে মন্দিরে দেখে আসবেন, সীতা মাতার মূর্তি উদ্বোধন করে ফুল চাপালে, এইসব মিথ্যা কথাবার্তা। উনি নারী বিদ্বেষী নন। হাঁসখালির মেয়েটা কি অপরাধ করেছে? কালিয়াগঞ্জের মেয়েটা কি অপরাধ করেছে? রামপুর বকটুই সেই মুসলমান মহিলাগুলো কি অপরাধ করেছে? তিনি নিজের রাজ্যে সুরক্ষা দিতে পারেন না নারী। বলছে আমি রাম বিরোধী নই। চালানোর কথা বলছিলেন, যেখানে ক্ষমতা এলে গুন্ডা দমন হবে, গুন্ডা দমন, গুন্ডা দমন হবে, গুন্ডা দমন। প্রমাণ হয়েছে গুন্ডার কোনো জাত নেই, ধর্ম নেই। এখানেও বিজেপি সরকার হবে ও গুন্ডা দমন হবে। পাড়ায় পাড়ায় গুন্ডা, লোককে বেরোতে দেবে না বাড়ি থেকে, লোককে বাড়ি থেকে বেরোতে দেবে, নিজের মনের কথা বলতে দেবে না। এই গুন্ডামি। এক একটা ওয়ার্ডে 8-10 হাজার করে ভোটে ছাপ্পা মেরে দিতেছেন, কোনো লোককে ভোট দিতে দেয়নি, কোনো লোক